সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ইয়াম্মি একটি রেসিপি, সেটা হচ্ছে ফুচকা। তো ফার্স্টে আমি ঘুগনিগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্র, তারপর এটা সেদ্ধ করে নিয়েছি লং টাইম। তো বিট লবণ নিয়েছি, তারপর হচ্ছে চটপটি মশলা যেটা রাঁধুনি কোম্পানির, এবং কিছু আলু আমি সেদ্ধ করে নিয়ে কিউব করে কেটে নিব। তো এখানে আমি দুই রকমের আইটেম করব, একটি হচ্ছে চটপটি আর একটি হচ্ছে ফুচকা। তো চটপটির জন্য আমি হচ্ছে আলুগুলো কিউব কিউব করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি হচ্ছে ফুচকাগুলো ভাজবো। তেল দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু রেডিমেড ফুচকাটা ব্যবহার করতেছি। তো কেউ যদি বাসায় বানিয়ে নিতে চান করতে পারেন, আমরা মানুষ বেশি, একটু বেশি ভাজতে হবে, যার কারণে আমরা শর্টকাটে রেডিমেডটা ব্যবহার করছি। তো ফার্স্টে আমি হচ্ছে তেলটা চেক করার জন্য একটি ফুচকা দিয়ে দেখলাম যে কেমন হয়েছে, পরে দেখলাম যে হ্যাঁ, তেলটা বেশ ভালোই গরম হয়েছে। তারপর আমি একে একে সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, প্রায় একটা বৈরম ভরা, মানে একটা বক্স ভরা ফুচকা ভেজেছি। ওয়াও! এবং আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো আশা করি সবারই পছন্দ হবে। রেসিপিটা দেখতে থাকুন। একেবারে সিম্পল ঘরোয়াভাবে বানাবেন, কিন্তু টেস্টটা আসবে একদমই বাহিরের বানানো, খুবই মজা লাগবে। তো ফুচকাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবং প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলেছে অনেক সুন্দর, একেবারে বলের মতো ফুলে আছে। এগুলো সম্পূর্ণ রেডিমেড, বাসায় বানাতে গেলে দেখা যায় একটু বেশি ঝামেলা হয়ে যায়। তো অনেকগুলো ফুচকা ভাজি, এবং এর মধ্যে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, চটপটি মশলা, আলু সেদ্ধ, ডাবলি সেদ্ধ, এগুলো করে একদম রেডি করে নিয়েছিলাম। তো ডাবলিটার সাথে আমি হচ্ছে এখন বানাচ্ছি আমি ফুচকার জন্য ঘুগনিটা। তো ফুচকার জন্য আমি ঘুগনিটার সাথে কাঁচা মরিচ, আলু, একদম ম্যাশ করা আলু, চটপটি মশলা, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মিক্স করি, এবং শুকনা মরিচের গুঁড়োটা অবশ্য পরে আমি অফ ক্যামেরাতে অ্যাড করে নেই। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে হচ্ছে আমি 2টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি রেডি করে নিব। আর হচ্ছে এখন ধনিয়া পাতাটা নিয়েছি, যেটা ধুয়ে এটা আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়ে এই ধনিয়া পাতাটা আমি যেমন চটপটির জন্য মিক্স করব, প্লাস হচ্ছে টকে মিক্স করব, এবং হচ্ছে ফুচকার যে ঘুগনিটা ওটার সাথেও আমি মিক্স করব, এবং লেবু চিপড়িয়ে দিব। লেবুটা এবং হচ্ছে তেঁতুল, এগুলো আমি একসাথে অ্যাড করেছি। এবং চটপটির জন্য যে টকটা আমি রেডি করেছি, মানে জাস্ট ওয়াও হয়েছে চটপটির যে টকটা। তো এখন হচ্ছে আমি চটপটির জন্য রেডি করছি ঘুগনি, কিউব করে কাটা আলু, চটপটি মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, ওটা এক করে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি কিছু ফুচকা রেডি করে নিব। ফুচকাটা রেডি করে আমি হচ্ছে জাস্ট প্লেটিং করে নিচ্ছি, কয়েকটা সার্ভ করে নিব। ভেতরে দিয়ে টকটা যে তৈরি করেছি, মানে টকটা এত মজা হয়েছে, এত এত মানে বলার বাইরে, খুব ইয়াম্মি হয়েছে। টকটার মধ্যে আমি লেবু পাতা অ্যাড করেছিলাম, লেবুর রস, তেঁতুল, তারপর হচ্ছে বিট লবণ, সাদা লবণ, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, সব কিছু কিন্তু অ্যাড করে নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং সেম নামে আমার ফেসবুক পেজও পেয়ে যাবেন, চাইলে ফেসবুক পেজও ভিজিট করতে পারেন। অ্যান্ড অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।